লং বা শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করার সঠিক একটা টাইম আছে। যে টাইমে আপনি যদি সঠিকভাবে যদি ভিডিওটা আপলোড করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে বিশাল পরিমাণের ভিউজ আসবে। আপনার যদি একটা জমি থেকে থাকে, ওই জমিতে যদি সার ওষুধ যদি সঠিক পরিমাণে দিতে পারেন, তাহলে ওই জমি থেকে আপনি ভালো একটা ফসল পাবেন, তাই না? আর ওই জমিতে যদি আপনি সার ওষুধ যদি সঠিক টাইমে যদি না দেন, তাহলে ওই জমিটা কি আপনার ভালো করে ফসল দেবে? দেবে না। ঠিক এইরকমই আপনার ইউটিউবে আপনি যদি সঠিক টাইমে যদি আপনি ভিডিও যদি আপলোড না করতে পারেন, তাহলে আপনার কলম ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। আর সঠিক অডিয়েন্সের কাছে না যাওয়ার ফলে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ একদমই আসবে না। শুরু থেকে আপনার চ্যানেলে একদম ডাউন থেকে যাবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলতেছে। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না এবং সঠিক টাইমটা কি আপনি সিলেক্ট করে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন না। তা আজকে যে বিষয়টা হচ্ছে যে সঠিক টাইমে লং চ্যালেঞ্জ বা শর্ট চ্যালেঞ্জ আছে, দুই চ্যালেঞ্জের কথাই বলবো যে সঠিক একটা টাইমে আপনি ভিডিওটা কিভাবে আপলোড করবেন। তা আপনাদের সর্বপ্রথম বলে রাখি যে আমি আগে লং চ্যালেঞ্জের কথা বলবো। তা দেখেন, আপনার যে এই গ্রাফ চার্ট, শুরু থেকে কি এই গ্রাফ চার্ট কি আপনার চ্যানেল শো করছে? করে নাই। আপনি কি করছেন? আপনার মন মতো করে ভিডিও আপলোড করতেছেন। কখনো এই কাজ করবেন না। এই কাজ না করে আপনি আগে ভাবুন যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন। আপনি আগে দেখুন যে আপনি কোন ক্যাটাগরি কাজ করতেছেন। আপনি কি টেক ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, কুকিং ক্যাটাগরি, ইন্টারমেন্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন? এবং আপনি যে ক্যাটাগরি কাজ করতেছেন, ওই ক্যাটাগরি কি ভিডিওগুলো ছোটদের জন্য করতেছেন না বড়দের জন্য করতেছেন? আপনাকে এইগুলো ডিসাইড করতে হবে। যখন আপনি এইগুলো ডিসাইড করতে পারবেন, তখন কিন্তু আপনি ধরতে পারবেন যে আপনি কোন টাইমে আপনার ভিডিওগুলো আপলোড করার সঠিক একটা টাইম আছে। যেমন আপনাদের আরো কিছু উদাহরণস্বরূপ বলি যে আপনি যদি এই ব্লগ ক্যাটাগরি ভিডিও যদি রাত 10টার দিক যদি আপলোড করেন, আপনার ওই ভিডিওটা কি কেউ দেখবে? দেখবে না। যদি ওই ব্লগ ক্যাটাগরি ভিডিও যদি আপনি সকালবেলা যদি আপলোড করতেন বা সন্ধ্যার টাইমে যদি আপলোড করতেন, তাহলে ওই ভিডিওটা কি হতো? সবাই দেখতো। কারণ কি, আপনি নিজে একটু অ্যানালাইজ করে দেখুন যে আপনি নিজে কি কর্ম করেন, আপনি কি কাজ করেন? চাকরি করেন, বা কৃষি কাজ করেন, বা দেশের শিক্ষকতা করেন, তাই না? না ব্যবসা করেন? কোন কাজটা করেন আপনি? আপনি নিজে দেখুন, আপনি কোন টাইমে ফ্রি থাকেন? কোন টাইমে আপনি ফ্রি থাকেন? একটু নিজে ভাবুন। যারা জব করে তারা কোন টাইমে ফ্রি থাকে? যারা হচ্ছে যে ব্যবসা করে তারা কোন টাইমে ফ্রি থাকে? আর যারা কৃষি কাজ করে তারা কোন টাইমে ফ্রি থাকে? ওইটা অ্যানালাইজ করুন, ওইটা ভাবুন, ওইটা ভেবে আপনি ভিডিওটা আপলোড করুন। আপনার ব্লগ ক্যাটাগরি হোক, কুকিং ক্যাটাগরি হোক, ইন্টারমেন্ট ক্যাটাগরি হোক, আপনি এটাকে ভাবুন, ভেবে ভিডিওগুলো আপলোড করে দিন। এখনই কিন্তু আপনি আপনার চ্যানেলের সঠিক অডিয়েন্স গুলো আনতে পারবেন। এছাড়া আপনি যদি কুকিং চ্যানেলে হয়ে থাকেন, কুকিং চ্যানেলে ভিডিও আপলোড করে একটা সঠিক টাইম কলাম আপনার বের করতে হবে। কারণ কি, কোন কুকিং মানে কি? রান্না করা। এখন রান্না করে কোন সময়? সকালে আর রাতে। তা সকালে যারা রান্না করে তাদের কি করা উচিত? সন্ধ্যার টাইমে ভিডিও আপলোড করা, তাই না? কিন্তু যারা সন্ধ্যার টাইমে যারা রান্না করে তাদের কি করা উচিত? তাদের উচিত তো সকালবেলা ভিডিও আপলোড করা, তাই না? মানে আপনি আমার কথাটা কিছুই বুঝতে পারেন নাই। মানে যারা রান্না করে, রান্নার চ্যানেল গুলো যারা ভিডিও দেখে, রান্না শেখে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে যারা সকালবেলা আপলোড যদি করে, তাহলে কিন্তু তাদের ভিডিওগুলো তারা দেখতে পাইতেছে। আর যারা রাত্রে, সকালবেলা যারা রান্না করে, তারা রাত্রে কিন্তু আপলোড করলে তাদের ভিডিওগুলো দেখতে পাইতেছে, ঠিক না? এটাই সম্পূর্ণ ভুল ধারণা। আপনি কি করবেন? যারা সকালবেলা রান্না করুক বা দুপুরবেলা রান্না করুক বা রাতের বেলা রান্না করুক, আপনার একটা টাইম মেনটেন করতে হবে। যে টাইমটা হচ্ছে যে কি, আপনার বিকাল 3টা। কি? বিকাল 3টা। যদি আপনি বিকাল 3টার দিকে যদি ভিডিওটা আপলোড করতে পারেন, তাহলেই দেখবেন কি ওই কুকিং চ্যানেলে ভালো হবে। কারণ ওই সময় যদি আপনি ভিডিওটা আপলোড করে থাকেন, আর ওর পরে কিন্তু আমরা সবাই রান্না করতে যাই। যখন আমরা রান্না করতে যাই, তখন আমরা অনেকে দেখছে যে রেসিপি গুলো আমরা রাঁধতে পারি না। তখন আমরা করি কি, ইউটিউবে দেখে আমরা সার্চ করি যে আমাদের এই রেসিপিটা কিভাবে রান্না করতে হয়। আমরা তখন খুঁজি, খোঁজার পরে কি আমাদের রেসিপিটা ভালো লাগে এবং ওইটা দেখে আমরা রান্না করা শিখি। তা আপনারা এইরকম ভাবতে হবে যে আপনার একটা সঠিক একটা টাইম বের করতে হবে এবং আপনার কি করতে হবে, একটা সঠিক একটা টাইমটা মেনটেন করতে হবে। আপনার কি করতে হবে? সঠিক একটা টাইম মেনটেন করতে হবে। আপনি যদি কুকিং চ্যানেল হয়, তাহলে অবশ্যই আপনার এটা কি করতে হবে,
3টার দিকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ব্লগ ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওগুলো সকালবেলা আপলোড করতে হবে। আর আপনার ভিডিওগুলো যদি ছোট বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনার ভিডিওগুলো 100% সকালবেলা আপলোড করা প্রয়োজন। কারণ ছোট বাচ্চাদের জন্য সকালবেলা আপলোড করলে পরে ওই ভিডিওটা বাচ্চারা দেখে, কারণ ঘুমের তো উঠেই বাচ্চারা ফোন নিয়ে ঘাটাঘাটি করে, এবং দুপুরবেলা যাকে ভাত খাওয়াতে যাবে তখন তাদের ভিডিওগুলো দেখা যায়, তাই না? আপনি যারা ব্লগ ক্যাটাগরি করেন তারা আপনার সকালবেলা আপলোড করা প্রয়োজন। এবারটা আছে আমরা যারা, আমি যেমন টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছি, এখন আমার একটা টাইম, আমার চ্যানেলে যারা কাজ করে থাকেন তাদের ভিডিও আপলোড করার সঠিক একটা টাইম হলো সন্ধ্যার সময়। কি? সন্ধ্যার টাইম। আমরা যদি সন্ধ্যার টাইমে যদি ভিডিওটা সঠিকভাবে আপলোড করি তাহলে 100% আমাদের চ্যানেলে ভিউজ আসবে। তা আপনাদের এই গিরাপ চার্ট আপনার ফলো করা লাগবে না। আর এই গিরাপ চার্ট সাধারণত আমাদের যখন আমাদের চ্যানেলে 50+ রিটার্ন ভিউয়ার্স আসবে, 50+ রিটার্ন ভিউয়ার্স এবং 45+ সাবস্ক্রাইব আসবে, তখনই আমাদের চ্যানেলে কিন্তু এই গ্রাফ চার্টটা শো করবে। তাছাড়া আদৌ আমাদের এই গ্রাফ চার্টটা শো করবে না। ততদিন কি আপনি বসে থাকবেন যে আপনি একটা দুটো ভিডিও আপলোড করতেছেন বা আপনি কাজ করতেছেন না? তা আপনি যদি এই গ্রাফ চ্যাটের জন্য আপনি যদি বসে থাকেন তাহলে তো আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না। কারণ ইউটিউবে তো আপনার ভিডিও আপলোড করতে করতেই তো আপনার গ্রাফ চ্যাটটা শো হবে, তাই না? তার জন্য আপনাকে কি করতে, ভিডিওটা আপলোড করতে হবে। তা ভিডিওটা আপলোড করবেন কোন টাইম? সবচেয়ে বেটার একটা টাইম, আপনি যে ক্যাটাগরি হন না কেন আপনার একটা সন্ধ্যার টাইমে ভিডিওটা আপলোড করুন। আপনি যে ক্যাটাগরি হন না কেন আপনি সন্ধ্যার টাইমে আপলোড করবেন, শুরু থেকে থেকে শুরু থেকে ওই সন্ধ্যার সময় আপলোড করবেন। তারপর যখন আপনার ওই কি করবে, এই গ্রাফ চার্টটা যখন শো করবে সেটার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, ভিডিওটা আপলোড করবেন। দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক 100% থাকবে সবসময়। এবার বলি আপনাদের শর্ট চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন। আমাদের শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করার কিছু ফর্মুলা আছে। আমরা শর্ট চ্যানেলে বেশি লোক ফানি ভিডিওগুলো করে থাকি, তাই না? আর যারা শর্ট চ্যানেলে কপি পেস্টে ভিডিও করে থাকে ওরা যে কোনো টাইমে ভিডিওটা আপলোড করতে পারে, যে কোনো টাইমে ভিডিওটা শো করাতে পারে। কিন্তু যারা কপি পেস্টে যারা শর্ট ভিডিও করে থাকে এরা হচ্ছে সকালবেলা থেকে বা দুপুরবেলা এরা ভিডিও আপলোড করা বেটার টাইম। ওদের সন্ধ্যার টাইম না, ওদের কি সকালবেলা বা দুপুর টাইমে যদি ওরা ভিডিওটা আপলোড করে তাহলে ভিডিওটা আস্তে 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 ইউটিউবের কাছে ছাড়িয়ে যায়, তাই না? আর যখন হচ্ছে যে ওই ক্যাটাগরি যারা ভিডিওটা দেখে তাদের কাছে শো হয়, তাদের কাছে ভিডিওটা দেখতে শুরু করে। তা আপনি যদি নিজের ফেস দ্বারা বা আপনি যদি কপি পেস্ট ছাড়া যদি আপনি নিজের ফেস দ্বারা যদি ভিডিও তৈরি করেন এই শর্ট ভিডিওর জন্য, তাহলে পরে অবশ্যই আপনাকে একটা সময় বেছে নিতে হবে, তাহলে হলো রাত 9টার দিকে। আপনার কি? রাত 9টার দিকে। ওই টাইমে সবাই লোক শুতে যায়, আর ওই টাইমে যখন শুতে যায় তখনই দেখে কি তারা ফোন নিয়ে আগে ঘেটাঘেটি করে, তারা ফোন নিয়ে ঘেটাঘেটি করে। আর ওই টাইম যদি আপনার ভিডিওটা তার সামনে শো হয় তখন হচ্ছে আপনার ভিডিও সেটা দেখবে। এরপরে তারা ঘুমের থেকে উঠে কিন্তু তারা কি করে, ফোন নিয়ে ঘেটাঘেটি করে, মানে ফোন দিয়ে ভিডিও দেখে। 100% আপনি যদি এইরকম ভাবে ভিডিও তৈরি করবেন। আর এইরকম টাইমে যদি আপনি যদি ভিডিও তৈরি করেন এবং শর্ট চ্যানেল যদি 9টার পরে যদি ভিডিও আপলোড করেন এবং কুকিং চ্যানেলগুলো 3টার পরে, তাছাড়া যদি আপনি বুঝতেই পারতেছেন না কোন টাইমে আপনার ভিডিও আপলোড করা সঠিক সময়, সেটা হচ্ছে সন্ধ্যার সময়। তা সন্ধ্যার সময় আপনি যে কোনো ক্যাটাগরি হোক না কেন ভিডিওটা আপলোড করবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে সঠিক অডিয়েন্স গুলো পাবেন এবং ভিডিওগুলো আপনার ভালো লাগবে, সবাই দেখবে। যদি আপনাদের ভালো করে বুঝতে পারি তা সঠিক ভিডিও আপলোড করার সঠিক টাইমটা আপনাদের ভালো করে বুঝতে পারি এবং দেখাতে পারি, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।